একজন প্রশ্ন করলেন, আমরা পূজার সময় যেসব মন্ত্র বলি অনুবাদ করলে সেগুলো খোসামত করা বলে মনে হয়। উত্তরে কল্কি অবতার বললেন, যাকে আমাদের ভালো লাগে তাঁর গুণ আমরা স্মরণ করি, চিন্তা করি, অনুসরণ করতে চেষ্টা করি। এই করতে করতে সেই গুণগুলি আমাদের মধ্যে ঢুকে যায়, আমরা সেগুলি আত্মীকৃত করি। এই হল ব্যাপার। দেখ, ছোটবেলা থেকে তুমি তোমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছ। সে কিন্তু তাকে ভালোবেসে কোনো মন্ত্র পাঠ করে নয়। ধর, তুমি বাইরে যাচ্ছ, তখন তোমাকে বলে দিল, এই আদিত্য, তুই যে 6টার সময় বেরিয়ে যাবি আর বেলা 2টার সময় আসবি তা হবে না। তুমিও মার কথা শুনে সকাল সকাল ফিরে আসলে। এটুক যদি না কর, তাহলে মায়ের 1000 স্তোত্র পাঠেও কিছু হবে না। ওই যে মন্ত্র আওড়াই, তখন সেগুলি এমনভাবে আত্মীকৃত ঝরার চেষ্টা করতে হয় যাতে তা আমার হয়ে ওঠে। একজন প্রশ্ন করলেন, তাহলে ওই গুণগুলি মনে মনে আওড়াতে আওড়াতে আমিও অমন হয়ে উঠব? মন্ত্র মানে সূত্র। সূত্র মানে কি রে? তুক মানে? উত্তরে কল্কি অবতার বললেন, হ্যাঁ, মন্ত্র মানে মন্নাত্রায়তে মনন করার ভিতর দিয়ে যেটা আমাকে ত্রাণ করে। আমাকে ত্রাণ করে না, আমার অভিভূতিকে ত্রাণ করে, না জানাকে ত্রাণ করে। তুক শব্দটা এসেছে তুজ ধাতুর পর ক্ষিপ প্রত্যয় করে। তুজ ধাতুর মানে লেখা আছে পালন করা। একটা জ্ঞান দাসের ডিকশনারি অভিধান বইতে শব্দের রোরগুলি, ধাতুগুলি সব দেওয়া আছে। শব্দের মূল অভিপ্রায় যদি না জানি তাহলে এক একটা শব্দের অর্থ যে 5 বছর পরে যে কি দাঁড়াবে তা কোয়া যায় না। যেমন চুরি খারাপ অর্থেই ব্যবহার হয়, কিন্তু মঞ্চোর কথার মধ্যেও চুরি করা আছে। বহু বছর ধরে হয়তো ওই অর্থটাকেই এমন প্রাধান্য দেওয়া হলো যে চুরি করার অর্থ আর খারাপই থাকল না। সেই জন্য শব্দের মূল অভিপ্রায় যদি না জান তবে লাখ পড়াশোনা কর না কেন, লাভ নেই। আর শব্দার্থটা যদি ওই ধারায় ফেলাতে পারো যাতে তা ধাতুকে ফাওয়াও অনুসরণ করে, তাহলে ওই অর্থ লাখ বছরেও নষ্ট হবে না। চৈতন্যদেবের আমলে যে ব্যবহার ছিল, এখন কি তাই আছে? বুদ্ধদেবের আমলে যে শব্দ যে অর্থে ব্যবহার করা হতো, এখন কি তাই আছে? শব্দের ব্যবহারিক অর্থগুলি পাল্টে পাল্টে যায়, কিন্তু ধাতুগত অর্থ বরাবরই এক থাকে। সেই জন্য আমি স্কিট সাহেবের লেখা ইংরাজি ডিকশনারি ও জ্ঞান দাসের অভিধান দেখতে বলি। একদিন মনুসংহিতা থেকে স্থায়িষ্ণু ও চরিষ্ণু শব্দ দুটি বের করা হল। দেখা গেল ইংরাজিতে থসেদেব ও নেগেরের যা এও তাই। তখন আমি ধাতুগত অর্থের উপর দাঁড়িয়ে ওই শাস্যচরিষ্ণু অর্থেই বললাম রিজি ও রিচি। আবার যেমন আছে আশীর্বাদ। আশীর্বাদ মানে আমি কই অনুশাসনবাদ, শাস্ত্রাতু শাসন করা। আমি কোন কিছুর জন্য তোমার কাছে আশীর্বাদ চাই, মানে আমাকে তুমি এমন নির্দেশ দাও যা অনুসরণ করে আমি সফল হতে পারি। এখন সে অর্থ ভোঁতা হয়ে গেছে। এখন মানুষে বোঝে, মাথায় হাত দিয়ে বলতে হয় তুমি এমন হও বা তোমার এই হোক। একজন প্রশ্ন করলেন, ঈশ্বর শব্দের মানে? উত্তরে কল্কি অবতার বললেন, ঈশ্বর মানে অধিপতি, আধিপত্য। আধিপত্য হল ধারণ পালনী সম্বেগ। ধারণ পালন সংবেদনা অভিষিক্ত ব্যক্তিত্ব যতই ফুটন্ত হয়ে উঠল আপনার ভিতরে, ততই আপনার মধ্যে ঈশিত্ব অধিষ্ঠিত হল। এই ধারণ পালনী সম্বেগ কমবেশি সবার মধ্যেই আছে। আছে কেন? কারণ আমরা বাঁচতে চাই। আমাদের ক্ষুধা, তৃষ্ণা, ভয় যা কিছু আছে সব নিয়েই বাঁচতে চাই। আর চাই স্বাধীনতা। স্বাধীনতা কেমন? যখন আমরা সকলে মিলে প্রিয়র বাড়িতে থাকি পরস্পর পারস্পরিক স্বার্থ সম্বন্ধ হয়ে, তখনই হয় প্রিদম, প্রীতি, দম, বৈদিক গৃহ বা স্বাধীনতা। এইরকম আছে স্বাধীনতা। স্বাধীনতা মানেও কিন্তু যেমন খুশি চলা নয়। স্বাধীনতা ধাত্মর্থ হল বর্ধনা। স্বাধীনতা সেখানেই আছে বলা যায় যেখানে আমার বৃদ্ধিমুখর চলার স্বাধীনতা আছে। প্রীতিপূর্ণ অনুচরণের ভিতর দিয়ে আমি যেখানে বাড়তে পারি, ওই সাধনার দিকে অবাধভাবে চলতে পারি। সেই জন্য চাই কুশল কৌশলী তপশ্চর্যার ভিতর দিয়ে তৎপরতার সাথে অনুশীলন করা। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।